এবার যদি পুলিশের দাদারা কাকুরা জেঠুরা কেউ বাড়িতে ঢুকে, একবারও এই সরকার আর তৃণমূল তৃণমূল করে বাড়ির ঝাঁটা দিয়ে আগে পেটাবেন। একদম সব কাকিমা সব বৌদিদের কাছে আবেদন, ওই ঘর থেকে ঝাঁটা নিয়ে রেডি করে রাখুন। পুলিশের অফিসারদের আপনারা ঘরে ঠিক সাহায্য করুন। নিজের বউকে নিজের মাকে খিস্তি করছে, বাঁচাতে পারছে না, 2 ঘন্টার হচ্ছে নোটিশ নোটিশ খেলা চলছে। বড় পুলিশ হয়েছে, এখন বড় বড় পুলিশ হয়ে গিয়ে মা বউকে ভুলে গিয়ে মা বউর সম্মান বেঁচে দিয়ে হচ্ছে থানায় বসে এখানে তৃণমূলের দালালি, ওই ঘর থেকে ঝাঁটা মোড়ে মুড়িয়া ঝাঁটা দিয়ে পেটাবেন। আমার মাকে আমার বউকে বলবে, ওই রাত্রে তুলে নিয়ে এসে জেলে ঢুকিয়ে সপাটে দিতাম কয়েক ঘা, তারপরে সকালবেলা কোর্টে পাঠাতাম। রইল তো চাকরি আমার। অনুব্রতর যে ওষুধ, সেই ওষুধের পেটেন্ট নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। একমাত্র ওই ওষুধ খাবেন আর যত খুশি পুলিশকে খিস্তি দেবেন। আপনারাও অনুব্রতর ওষুধ কিনুন, খান, যত খুশি পুলিশকে খিস্তি করুন। অনুব্রতর অডিও খিস্তি, এই যে মহাবাণী অনুব্রত বলেছে, সেই মহাবাণীর ওপর পেটেন্ট নেই, সুমন্দে চালিয়ে দিয়েছে, সাংবাদিকের দায়িত্ব পালন করেছে। ওরে বোকা সাংবাদিক, ওটা তৃণমূল কংগ্রেসের পেটেন্টেড খিস্তি। ওটা বলতে গেলে শোনাতে গেলে রয়্যালটি দিতে হবে তৃণমূলকে। তৃণমূলকে রয়্যালটি দেয়নি, এবিপিতে সারাদিন চালাচ্ছে ডাং ডাঙা ডাং 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 ডাঙা ডাং ডাং। দীপক ঘোষের বইতে যদি অকথা কুকথা লিখে গিয়ে থাকে দীপক ঘোষ, আপনার যদি তা নিয়ে আপত্তি থাকে, আপনার একটা বই কেন ব্যান করতে পারছেন না? কি অসুবিধা আমি জানতে চাই। জার্মানিতে বিয়ে করুন, কিন্তু খাওয়াতে হবে, এটুকু বলে দিলাম। পশ্চিম বাংলার সমস্ত পুলিশের বৌদি কাকিমা জেঠিমা, হ্যাঁ, তাদের কাছে বাড়ির আমার অনুরোধ, যে এবার যদি পুলিশের দাদারা কাকুরা জেঠুরা কেউ বাড়িতে ঢুকে, একবারও এই সরকার আর তৃণমূল তৃণমূল করে বাড়ির ঝাঁটা দিয়ে আগে পেটাবেন। ঘরে আগে মানুষ করবেন, তারপর বলবেন থানায় গিয়ে তৃণমূলের হয়ে দালালি করতে। নিজের বউকে নিজের মাকে খিস্তি করছে, বাঁচাতে পারছে না, 2 ঘন্টার হচ্ছে নোটিশ নোটিশ খেলা চলছে। বড় পুলিশ হয়েছে। আপনারা হচ্ছে নিজের জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করেছেন বলে ওই বেটার ছেলে পুলিশ হয়েছে। এখন বড় বড় পুলিশ হয়ে গিয়ে মা বউকে ভুলে গিয়ে মা বউর সম্মান বেঁচে দিয়ে হচ্ছে থানায় বসে এখানে তৃণমূলের দালালি, ওই ঘর থেকে ঝাঁটা মোড়ে মুড়িয়া ঝাঁটা দিয়ে পেটাবেন। দিলে ও বেটার ছেলেরা ঠিক হবে, ওখানে গিয়ে তৃণমূলের দালালি কমবে। আপনি ভাবুন, একজন পুলিশ অফিসারের বউ মাকে ধরে টানছে, তাকে 2 ঘন্টা ডেকে চা কফি খাওয়াচ্ছে। আমি যদি হতাম, আমার মাকে আমার বউকে বলবে, ওই রাত্রে তুলে নিয়ে এসে জেলে ঢুকিয়ে সপাটে দিতাম কয়েক ঘা, তারপরে সকালবেলা কোর্টে পাঠাতাম। রইল তো চাকরি আমার। বিয়ে করলেন মহামৈত্য, দলের কেউ জানতেই পারলেন না। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো। বলতে দলের কেউ জানতেই পারলো না, 1 মাস হয়ে গেল। হ্যাঁ, কাউকে ডাকেনি। সত্যি নাকি? আমি তো জানি না, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি। বিয়ে করলে কনগ্রাচুলেশন, কিন্তু এই দিলীপ দার মতো একটা বীর দর্পে বিয়ে করতে পারতেন, সবাই জানতো। আমাদের খেটে রাখতে পারতেন, আমরা মিস করলাম। আমাদের কিন্তু খাওয়াতে হবে, মনে থাকে যেন। জার্মানিতে বিয়ে করুন, কিন্তু খাওয়াতে হবে, এটুকু বলে দিলাম। শঙ্কুদা, আমি বলছি অনুব্রত মণ্ডল এসডিপিও অফিস থেকে বেরোলেন, তার ফোন বাজেয়াপ্ত হলো না, কিন্তু দেখা গেল যে যা আইসি অভিযোগ করেছিলেন তার ফোন নিয়ে নেয়। হ্যাঁ, তাকে সাসপেন্ড করে দেবে দেখবেন আইসি কে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস তো অনুব্রতর উপর রিসার্চ শুরু করে দিয়েছে। অনুব্রতর যে ওষুধ, সেই ওষুধের পেটেন্ট নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। একমাত্র ওই ওষুধ খাবেন আর যত খুশি পুলিশকে খিস্তি দেবেন। না, 2 ঘন্টা, শুধু 2 ঘন্টা। 2 ঘন্টা যাবেন আসবেন, যাবেন আসবেন, যাবেন আসবেন, কিছু হবে না। অনুব্রতর ওষুধ খান, পুলিশের বাড়ির লোকজনকে খিস্তি করুন। আপনি ভাবুন কি ইনস্ট্যান্স করছে এরা। আগে আমি একটা গান স্লোগান শুনতাম, যে ঢুক ঢুক পিও আর যুগ যুগ জিও। সারা রাজ্য জুড়ে মদের ব্যবসা হচ্ছে, প্রচুর ফ্যাক্টরি হচ্ছে, দোকান হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস প্রমাণ করছে ওদের এটা গিনিপিকের মতো। অনুব্রত হচ্ছে গিনিপিক। ও বলছেন আমি ওষুধ খেয়ে নিয়েছি তাই বলে ফেলেছি। আপনারাও অনুব্রতর ওষুধ কিনুন, খান, যত খুশি পুলিশকে খিস্তি করুন। আপনি করলেও আপনার ক্ষেত্রে ওই 2 ঘন্টা হবে না, বাড়ি থেকে কলার ধরে টেনে নিয়ে আসবে। দেখুন, তৃণমূলের এখন ব্র্যান্ড ভ্যালু কতটা বাড়াবে ওষুধের, তার উপর ডিপেন্ড করছে। হয়তো বলবে যে এটা শুধুমাত্র তৃণমূলের কর্মীদের জন্য প্রযোজ্য। তার তো সে ছেলেটা বলেছে তাকে দিয়েছে 1.5 ঘন্টা,
সে অনুব্রতর ওষুধ খেয়েছিল কিনা আমি জানি না, সে অনুব্রতর হয়ে বলেছিল। ন্যূনতম লজ্জাবোধ যদি সরকারের থাকে, ন্যূনতম। আর যদি আমি হচ্ছে ওই থানার সেদিন আইসি থাকতাম, পড়াশুনো করে বাবা মার টাকা খরচা করে পরীক্ষা দিয়ে আইসি হয়েছিলাম, আমাকে যদি বলতো, আমি ওই রাত্রে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন অনুব্রতকে তুলে নিয়ে আসতাম, কলার ধরে মারতে মারতে নিয়ে আসতাম, নিয়ে এসে একটা মেডিকেল করাতাম। ওষুধ খেয়েছে, ওষুধের রিপোর্ট আসতো মেডিকেলে, ওই মেডিকেল আর ওইটার সময় তোকে পাঠিয়ে দিতাম। দিদিমণি আপনার কি হাল করতো? আরে শুনুন, একটা কথা বলি, আমরা চাকরি করি কেন? ছাপোষা বাঙালি পুলিশ অফিসাররা চাকরি করে কেন? সম্মানের সাথে, যাতে অন্তত পরিবারের কাছে মুখ দেখাতে পারে। নিজের বউকে, নিজের মাকে প্রোটেক্ট করতে পারবো না, তাহলে চাকরি করবো কেন? ওই অডিও বারবার শোনাবেন না, কার্যত এবিপি আনন্দের এডিটর সুমন দেখে চিঠি, ওই অডিওটা শোনালে সম্মান হানি হয়ে যাচ্ছে। অডিও যে তৈরি করলো তার পেটেন্ট নেওয়া আছে। সুমন দেখি অনুব্রতর অনুমতি নিয়েছে, তৃণমূল কংগ্রেসের ক্লিয়ারেন্স দিয়েছে যে আমি অনুব্রতর ওষুধের ব্র্যান্ডিং করব। ওই জন্য তো রাগ হয়েছে, পুলিশ দিয়ে চিঠি দিয়েছে, বলছে অনুমতি নিন, আমাদের টাকা পয়সা দিন, পেটেন্ট নিয়েছি আমরা। অনুব্রতর অডিও খিস্তি, এই যে মহাবাণী অনুব্রত বলেছে, সেই মহাবাণীর ওপর পেটেন্ট নেই, সুমনদা চালিয়ে দিয়েছে, সাংবাদিকের দায়িত্ব পালন করেছে। ওরে বোকা সাংবাদিক, ওটা তৃণমূল কংগ্রেসের পেটেন্টেড খিস্তি, ওটা বলতে গেলে শোনাতে গেলে রয়্যালটি দিতে হবে তৃণমূলকে। তৃণমূলকে রয়্যালটি দেয়নি, এবিপিতে সারাদিন চালাচ্ছে ডাং ডাঙা ডাং 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 ডাঙা ডাং ডাং। ছি 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 ছি, কেউ এটা করে না। আপনাকে আমি একটা পার্সোনালি কথা বলছি, এটা আমার দলের মত না, এটা আমার ব্যক্তিগত মত। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশে আপনি যত বিতর্ক করুন আর যাই করুন, আমি বহু ইম্পর্টেন্ট পুলিশ অফিসারের কাছে শুনেছিলাম যে রাজীব কুমারের মানে দক্ষতা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। কিন্তু আপনি ভাবুন যে রাজীব কুমারের মতো একজন দক্ষ অফিসারের কি হাল বানিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে তাকে কি ধরনের অ্যাপ্রোচ ফেস করতে হচ্ছে। একজন রাজ্যের ডিজি মানে কি? ডিজি মানে হচ্ছেন তিনি পুলিশদের মুখিয়া। আপনি ভাবুন, একজন রাজ্য পুলিশের ডিজি, আপনি কেষ্ট বলছে রাজীব কুমার, রাজীব কুমার, আপনি ভাবুন কি ফেস করতে হচ্ছে রাজীব কুমারকে। তুমি সরাবে কেন? তুমি বলো, ফ্র্যাঙ্কেস্টাইন ভাবুন কোন লেভেলে তৈরি হয়েছে, রাজীব কুমারকে বলছে। তাহলে একটা কেষ্টর মতো নেতা যদি প্রকাশ্যে রাজীব কুমারকে এই কমিউনিকেশন দেয়, তাহলে পুলিশের মনোবল, কাজ করার ক্ষমতা, সিদ্ধারা কোথায় চলে যাচ্ছে আমি জানতে চাই। এবং শুনুন, আমি আপনাকে বলছি, আমার কাছে শোনা, আমার দেখা এক সময়ের বেস্ট ইন্টেলিজেন্স অফিসারের নাম রাজীব কুমার। কাজ করেছেন ভাই, আমার বিরোধী পক্ষে আছেন, উনি পলিটিক্যালি হচ্ছে কম্প্রোমাইজড হয়ে গেছেন, আমার একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তদন্তের ক্ষেত্রে তার যে কোয়ালিটি আছে, এটা রাজ্য না দেশের অনেক হচ্ছে ইন্টেলিজেন্স অফিসাররা মানেন। কি অবস্থা করে দিয়েছে তৃণমূল দেখুন। এটা কেষ্টর মতো মাল বলছে রাজীব কুমার, তুমি সরাবে কিনা বলো, তারপরেও রাজীব কুমারকে বরদাস্ত করতে হচ্ছে। সিম্পলি নোটিস নোটিস খেলা চলছে, ওকে ডাকছে, ও আসছে, ও যাচ্ছে। রাজীব কুমারকে আমি জানতে চাই, রাজীব কুমারের মতো কম্পিটেন্ট অফিসারকে কি কাউকে ধরে আইএএস আইপিএস হতে হয়েছে? রাজীব কুমার পড়াশোনায় কত ভালো, কোন জায়গা থেকে বিলং করে, ও নিজে কোন জায়গায় আজকে হচ্ছে নিজের রেসপন্সিবিলিটি দিয়ে পৌঁছেছে, চেষ্টা করছে। ও ইজ্জত মান সম্মান নিয়ে একটা ছিনিমিনি খেলছে, কেষ্টর মতো একটা প্লেয়ার। পুলিশ আজকে অ্যাক্ট করতে পারছে না। রইল তো চাকরি, নিকুচি করেছে এরকম চাকরি, ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত, মুখে রেজিগনেশন ছুঁড়ে মারা উচিত। আজকে আপনার কেষ্ট বলছে, কালকে পাড়ার কালুও বলবে। কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি সিস্টেমটা? এরপরে আপনারা তৃণমূল কংগ্রেসের জন্য নেমে ভোট লুটতে যাবেন। একজন ওসি এই রাজ্যের, আমি অনুরোধ করব, একজন ওসি, একজন কনস্টেবল, একজন পুলিশের লোক দয়া করে আর এই ভুল করবেন না। বলছি শঙ্কুদা, আরেকটা বিষয়, যে বিষয়টা সব পুলিশের, সব ওসি, সব আইসি এএসআই দের বাড়িতে যাবেন,
কাকিমা বৌদিরা সবাই ঝাঁটটা নিয়ে রেডি হয়ে আছে, ডিউটি করে বাড়িতে ঢুকলে খেতে দেবে না। তৃণমূলের নেতা, হ্যাঁ, তোর বউ তোর মা এসব করবে, আর আপনি এখানে পোশাক পরে তৃণমূলের হয়ে ভোট লুটতে যাবেন, দালালি করতে যাবেন, নিজের আত্মসম্মান বেচে দিয়ে বাড়িতে ঢুকবেন, দেবে কাকিমা ঝাঁটার মুড়ি। এবার সমস্ত বাড়িতে পুলিশ অফিসারদের কাকিমাদের কাছে আমার আবেদন, একদম সব কাকিমা সব বৌদিদের কাছে আবেদন, ওই ঘর থেকে ঝাঁটা নিয়ে রেডি করে রাখুন। পুলিশের অফিসারদের আপনারা ঘরে ঠিক চেষ্টা করুন, বলুন যে এবার সময় এসেছে, হয় অ্যাকশন নিন, আর তা না হলে আমরাই অ্যাকশন নিয়ে নেব বলে ঘরে আগে হচ্ছে ব্যবস্থা নিন, ঘর থেকে প্রতিকার শুরু করুন, দেখবেন থানায় সব লাইনে চলে এসছে। শঙ্কুদা, একটা জিনিস আপনি বলতে পারবেন, ইতিমধ্যে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ প্রেস করেছে, তিনি বলছেন দীপক ঘোষের কথা তুলেছেন, তিনি বধূ নির্যাতন কেসে নাকি 98 সালে তাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছিল, তারপরে চটি বই লেখা শুরু করে। আপনি ভালো বলতে পারবেন, আমি বলি তারপরে 2001-এ মহিষাদল থেকে দাঁড়ালো কি করে? দেখুন, আমার প্রশ্ন হচ্ছে, সে কুণাল বাবুর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তার বড় ব্যাপার, তার কথা শুনতে হলে মমতা ব্যানার্জিকে জেলে রাখতে হবে, তার কথা শুনে আমি বলবো না। কিন্তু আমার তৃণমূলের কাছে একটা প্রশ্ন, সরকারে আছেন আজকে প্রায় হয়ে গেল 15 বছর হতে চললো, 3টে টার্ম। আমি বলতে চাইছি যে একটা বই কি আপনাদের ব্যান করার ক্ষমতা নেই? দীপক ঘোষের বইতে যদি অকথা কুকথা লিখে গিয়ে থাকে দীপক ঘোষ, আপনার যদি তা নিয়ে আপত্তি থাকে, আপনি একটা বই কেন ব্যান করতে পারছেন না? কি অসুবিধা আমি জানতে চাই, কেন ব্যান করা যাচ্ছে না? আপনি পুলিশ এত কিছু করছে, আপনি এইটুকু ব্যান করাতে পারছেন না একটা বই? আমি আমি ভাই, অন্যায় অন্যায় লিখেছে, কুৎসা করছে, আপনি ব্যান করুন না বইটা। আরে ভাই, বইটা ব্যান করে দিন না, হোমমেড তো আপনার, কাকে লাগে? ব্যান করে দিন। ব্যান করছেন না, আমরা কোথায় পাবো? বই বাইরে আছে, যে খুশি কিনছে, আপনি ব্যান করে দিন, তাহলে লোক ব্যান করা বই কিনলে অপরাধ হবে, আপনি ব্যান করুন। নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা জানা যাচ্ছে কার্যত নাকি বকেয়া চাইছেন। ওই দিন একটা জরুরি প্রেস কনফারেন্স হবে রাজ্যে, একজন কেন্দ্রীয় মন্ত্রী আসছেন, বুঝবেন সেদিন। কি বলছেন আপনি? দিল্লির কোনো খবর চ্যানেলে থাকবে না, খবর নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বললাম এর থেকে বেশি কিছু হবে না, দিল্লির খবর দেখাতে পারবেন না, বাংলায় একটা প্রেস হবে, অপেক্ষা করুন, আমি যতটুকু জানি। আপনি বিস্ফোরক তথ্য দিচ্ছেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যাবে সেদিন বাংলায় একটা প্রেস কনফারেন্স হবে বিশাল। সেদিন প্রেস কনফারেন্স হবেই, কেন্দ্রীয় মন্ত্রী আসছেন 9 তারিখ, দেখুন না কাণ্ড কি হয়। এসব গল্প দিয়ে চলবে না, এখানে ওইসব করে বেড়াবো, উল্টো পাল্টা কথা বলবো প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, আপনি নীতি আয়োগের বৈঠকে যাননি কেন? এখন গিয়ে কান্নাকাটি গেলে কি করব? লাঞ্চের জন্য যাব, মুখ্যমন্ত্রী বলে দিয়েছে লাঞ্চ ছাড়া ওখানে নাকি কিচ্ছু হয় না। অত স্বাভাবিক, এখানে এখন যাচ্ছেন কেন লাঞ্চের জন্য? আপনি যান, কিন্তু আপনি হিসেব নিয়ে যান, এত চুরি হয়েছে তার হিসেব নিয়ে যাবেন, আবাসের টাকার চুরি, হ্যাঁ, শিক্ষার চুরি, মিড ডে মিলের চুরি, সব হিসেব নিয়ে যাবেন, ওগুলো আগে হিসেব দেবেন, তারপরে টাকা নেবেন। আপনি যা বলছেন 9 তারিখ তো বড় সড়ো কিছু ঘটতে চলেছে। 9 তারিখ কেন্দ্রীয় মন্ত্রী আসছেন, পিসি হবে, জেনে যাবেন, সময় জেনে যাবেন, সব জেনে যাবেন, অপেক্ষা করুন।